শান্তর ক্যাপ্টেন্সি ছাড়ার পর তিনি রাজশাহীতে গিয়েছিলেন, আপনার সঙ্গে প্র্যাকটিস করেছেন, আমরা দেখলাম আপনারা একসঙ্গে ডিনারও করেছেন, কালাই রুটি টুটি খেয়েছেন। তখন এই ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু কোনো কথা হয়েছে? ক্যাপ্টেন্সি ওকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেটা তো আমি মনে করি পূর্বাভাস প্রস্তর বিসিবির একটা খুবই বাজে একটা ডিসিশন। এটাতে মানে বিসিবি আমি মনে করবো মানে 100-তে 0 পাবে আসলে এটাতে। মানে যেই ডিসিশনটা নিয়েছে মানে জাস্ট ট্যুরের প্রাককালে যাওয়ার আগের দিন একটা ক্যাপ্টেনকে বলা তুমি ওয়ানডের ক্যাপ্টেন না, ঠিক না আসলে। আর ওর টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছে মনে হয় এখান থেকেই, যে ডেফিনেটলি একটা কষ্ট তো পেয়েছে। বাট আমি মনে করি যে শান্ত ক্যাপ্টেন্সি করলেই কি আর না করলেই কি, সেটা ক্যাপ্টেন একটা সম্মানের জায়গা, সেই সম্মান তো ও শেষমেশ পায়নি, যথেষ্ট অসম্মান করাই হয়েছে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমেরও একটা রোল ছিল। শান্ত এবং মিরাজের সঙ্গে তারই কথা বলার কথা ছিল রিগার্ডিং দ্য ওয়ানডে ক্যাপ্টেন্সি ইস্যুজ, এবং তাকে শ্রীলঙ্কায়ও পাঠানো হয়েছিল শান্ত যেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করেন। তার রোলটা কি তিনি ঠিকঠাক পালন করতে পেরেছেন? ট্যুরে যাওয়ার একদিন আগে আপনি কেন কথা বলবেন দুই ক্যাপ্টেনের সাথে? এখানেই উনি 0। আমি মনে করি অপারেশন চেয়ারম্যান এখানেই উনি ব্যর্থ। ওনার উচিত ছিল বোর্ডের সাথে ফাইট করা, যে আমি চাই না যে টুর্নামেন্টের এই ট্যুরের প্রাককালে আমার অধিনায়ক চেঞ্জ হবে, শান্ত এই ট্যুরটা করে আসুক, যেহেতু আমরা লেট করে ফেলেছি আমরা ডিসিশন নিতে, আমরা এর পরের ট্যুর থেকে আমরা চেঞ্জ করে দেবো, শান্তকে আমরা সময় নিয়ে বলবো। আর শ্রীলঙ্কা যখন উনি গেছে আমি এটা মানে যদি এই কারণে পাঠিয়ে থাকে যে শান্ত যদি অধিনায়ক, আপনি কীভাবে আশা করেন একটা ছেলে যে এত কষ্ট পেয়েছে সে আপনাকে সম্মান করবে? আপনি কীভাবে আশা করেন তাহলে? যাকে আপনি সম্মান করলেন না, বাংলাদেশের অধিনায়ককে আপনি সম্মান করেন নাই, তা আপনি তো বাংলাদেশের অধিনায়ক না ভাই, ঠিক না? আপনি কোত্থেকে সম্মান আশা করেন তাহলে? এটাও না বোঝাচ্ছিল যে একটা ছেলে যে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয় এবং এটা এত বড় পজিশনে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন মানে অনেক বড় একটা পোস্ট না, সেখানে যে একটা ছেলে অসম্মানিত হয়, তো সে তো এই অসম্মান থেকে তো অনেক কিছুই করতে পারে। সে ছেড়ে দিছে, ক্যাপ্টেন ছেড়ে দিবে, এটা খুবই স্বাভাবিক। কেন ওই প্রেশারটাও নেবে? কারণ আপনি তো সেটা চিন্তা করা উচিত ছিল যে আপনি তাকে আপনারা তাকে সম্মান দেন নাই, সে কীভাবে সম্মান। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।